কেমন ধরনের বৃষ্টি বোঝাতে হবে। এইখানে ওই আমশক্তটা মেলে দিয়েছিলাম, তারপরে আমশক্ত তুলতে তুলতেই দেখছি বৃষ্টি পড়ছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজতে হচ্ছে 2:20 মতো। তো তোমাদের দাদাভাই এদিকে আসছে, কিন্তু এইদিকে হঠাৎ করে বৃষ্টি শুরু। একটু আমশক্তটা রোদে দিয়েছিলাম, মোটামুটি বেশ ভালোই রোদ হয়েছে। এখনও 2-3 বার মনে হয় রোদে দিতে হবে। অনেকটাই মোটা করে যেহেতু আমশক্তটা দেওয়া হয়েছে মানে থালাতে করে, তো সেই হিসাবে না ওই একটু শোকাতে হবে। তো আজকের দিনটা দিয়েছি, আগামী দিন দিব, পরশু দেবো, তারপরে দেখবো যে কি ব্যাপার। আমশক্তটা আর একদিন রোদে দিয়ে তারপরে উঠে দেবো, দিয়ে আরও 2 দিন শুকিয়ে নেবো। তো সেটাই হচ্ছে কথা। চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে জাস্ট ও মনটা একবারে ঘুরে গেল। ঠিক আছে, এই দেখো হাওয়া উঠেছে। ওহ কি সুন্দর হাওয়া মাইরি, কি বলবো তোমাদেরকে, এত সুন্দর লাগছে হাওয়াটা তো বলার মতন। আকাশে কিন্তু মোটামুটি মেঘ রয়েছে, এই দিকটায় মেঘ নেই, এদিকটা ফর্সা একবারে পরিষ্কার। এই যে এই পাশটা পুরোপুরি পরিষ্কার, কিন্তু এই পাশটা পরিষ্কার নয়। এই পাশটা দেখতে পাচ্ছ, দেখো কতটা চেঞ্জ। এই পাশটা আর এই পাশটা কতটা চেঞ্জ দেখতে পাচ্ছ। এই পাশটাই মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, আর এই পাশটা পরিষ্কার। তো ওইদিকে তোমাদের দাদাভাই আসছে, বললো একটু ভিডিওটা শুরু করো। আর আজকে ইচ্ছা আছে মেলায় যাওয়ার, কিন্তু বাবার খাবারটা নিয়ে যেতে যেতে প্রায় 5টা বাজবে। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার হচ্ছে বাবার বিল থাকে, তো সেই হিসাবে বাবার আস্তে আস্তে লেট হয়ে যায়, মানে প্রায় 5টা বেজে যায়। আর 5টার সময় এসে স্নান খাওয়া দাওয়ার সাথে সাথে 5:30 থেকে 6টা বাজে। ঠিক আছে, দিয়ে তারপরে আবার রাত্রেকার রুটি টুটি করতে হবে। আর আজকে একটু মটর ভিজিয়ে রেখেছি, ভেবেছি হচ্ছে ঘুগনি করব। তো দেখা যাক কতটা কি করতে পারছি। যাই হোক চলো দেখি, মেলায় গেলে অবশ্যই জিলাপি নিয়ে আসবো। তো দেখা যাক কি করছি না করছি। আর এদিকে রান্নাবাড়ি করেছি দুপুরবেলাকার। আর রান্নাবাড়ি কি করেছি সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এখানে রয়েছে হচ্ছে ডাল, মুসুর ডাল। আজকে একটু রসুন ফোড়ন দিয়েছি, বেশ সেন্টটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এখানে রয়েছে ডিম ভাজা, এটা বাবার জন্য ডিম ভেজে রেখেছি এইখানটাতে। আর এই কড়াইতেই রয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম ভাজা। এই দেখো তুলিও নি, এর মধ্যেই রয়েছে। এক্সট্রায় ভাত রেখেছি, ভাত থেকে আলু বের করেছিলাম, আলুর সাথে দিয়েছিলাম, তো তার জন্য নিচেই রেখে দিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে আলু সেদ্ধ মাখা, তার সাথে রয়েছে আলু পেঁপে ভাজা। এটাই হয়েছে রান্নাবাড়ি আজকের মতো। আর এইখানটাতে এই দেখো মটর ভিজিয়ে রেখেছি। আর এখানে রয়েছে গোপালের প্রসাদ। আর এই যে রয়েছে আমশক্ত, তো থালা থেকে দেখো কত সুন্দর মানে সরে গেছে। আমশক্তটা দেখতে কত সুন্দর লাগছে, কালারটাও কিন্তু অসাধারণ এসেছে। তো বাইরে তো রোদ নেই, আর বাইরে দিয়েও লাভ নেই, কারণ অর্ধেক বেলা হয়েই গেল। তো ভাবছি এমনি ঢেকে রেখে দেবো, মানে এই ফ্যানের হাওয়ার নিচেই রেখে দিই। আর তোমাদের দাদাভাই দেখলে খুশি হয়ে যাবে এই আমশক্তটা। ঠিক আছে, থালা থেকে ছড়িয়ে গেছে না, তো আর একদিন শুকাতে দেবো, তারপরে উল্টিয়ে দিয়ে আরও 2 দিন শুকিয়ে নেবো। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? এখনও একদিন দিতে হবে, একদিন। ওহ কি সুন্দর লাগছে দেখতে। তো এই দেখো নিচটায় এখনও লেগে আছে, তেল দিয়েছিলাম কিন্তু নিচটা এখনও লেগে আছে। ঠিক আছে, ভেঙে যাবে, এখনও একদিন শুকাতে হবে। এই যে, তো একটু ফ্যানের হাওয়ার নিচে থাকুক এখানটাতে। খাটের উপর দিচ্ছি বলে কেউ কিছু মনে করো না, কারণ ফ্যানের হাওয়াটা এই দিক থেকেই লাগে, এই যে এইখানটাতে বেশ ভালো। আর এইদিকে রয়েছে আমার গোপাল সোনা, তারপরে আরও সবাই। আর রান্না করার সময় আমার এই ভাঙাচোরা ফ্যানটা চালিয়েছিলাম বাইরে। একটুখানি বৃষ্টি হলো, তারপরে আবার দেখো বন্ধ হয়ে গেল। ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছিল, দেখতেই পাচ্ছ, সেটাও বন্ধ হয়ে গেছে। মেঘটাও দেখো এই সাইড থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, অনেকটা সরে গেছে এই পাশ থেকে। বৃষ্টি পড়লো বলে আবার দেখো রোদ উঠেছে। হ্যাঁ বৃষ্টি পড়লো তোমার, বাবা আবার রোদও উঠেছে, ভাবো রোদ্দুর উঠেছে, কি কষ্ট হয়ে যাবে। তো উল্টাতে হবে, ওর নিচে আঠা ভাব হয়ে রয়েছে। হাত মুখটা ধুয়ে আসো, তারপরে দেখো। আর বাইরে দেখো রোদ উঠেছে, মেজাজ কেন গরম হয় না দেখো। হাত মুখ ধোয়া গেল, পিঁপড়া কামড় দিল। ও মাই গড।
কি দেখছো? ছেড়ে যাচ্ছে তো এখন। আরে আরও একদিন দিতে হবে। খুন্তি দিয়ে ভরে দিয়ে উল্টি দাও নাকি? না না, হয়নি তো, নরম আছে। ওটা কেটে দিয়েছিল, তুলে দাও ওটা। কি অবস্থা করেছে দেখো, মানে তোর আর সহ্য হয় নাই, কেটে দিয়ে উল্টি দিয়ে আছে বাবু। ভাব দেখো, মিষ্টি বেশি আছে। মিষ্টি বেশি গেছে। আম শক্ত মনে হচ্ছে। বাহ, দারুণ হয়েছে, একবার চাটনি টাইপের মতো, আচার টাইপের মতো। শুকা যাবে। আর কি ডাল নাকি? বাহ, সুন্দর খাবার, ক্লাস। বলো না? কেমন লবণ হয়েছে ডালে? রসুন সম্বরা ভালো লাগছে না? এ কি বলো তো, এ কি এগুলো কি কি এগুলো? এখন বাঁচতে হচ্ছে 3:52। এগুলো কি? এগুলো 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 ভিজে যাচ্ছে যে আমি। এগুলো কি হচ্ছে কি? এই জলে ঠান্ডা লাগবে। ও মাই গড, ও বাবা রে, সাথে হাওয়াও দিচ্ছে রে, কিন্তু আমার ঘর ভিজে যাচ্ছে রে। ওরে বাবা রে, দেখো টপাক টপাক করে জল পড়ছে। আমি নামবো বৃষ্টি জন্য। তুমি নামবা, বৃষ্টি চল যাবে? ভয় পায়। বৃষ্টি তোমাকে ভয় পায়? আচ্ছা বৃষ্টি যায় না, আচ্ছা। জল পড়ছে চারিদিকে ঘরের। যাও। ও কি মজা, কি মজা। হ্যাঁ, ভিজে গেল। ওখানে এসে ভিজতো। আমার দেখে থাকবে তো। ওইটা বৃষ্টি গো। এ ডলতে লেগেছে, দরজা লাগিয়ে দেবো। এ বৃষ্টির জলে দেখো গা হাত পা ডলতে লেগেছে, একটা কথা, ঠান্ডা লাগবে এরকম। আমি ভিজে যাচ্ছি, যাও। ওরে বাবা, হাওয়া কত রে। ঘামাচি কমে। ছাদের জন্য তাই? ঘরে গিয়ে কামড়ে ধরো, ঘরে গিয়ে তোমার জল ফেলে দেবো, ব্যাস সামান্য। এইদিকে রেডি হয়ে গিয়েছি আমি, ও এখনো রেডি হয়নি, ও রেডি হবে। বাইরে হচ্ছে বৃষ্টি, এখন বাজতে হচ্ছে 5টা বাজতে 10 মিনিট বাকি। দিকে একটা বই দেখছি, খুব সুন্দর বইটার নাম কি জানি না, সেটা বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর।
কিন্তু হচ্ছে বৃষ্টির জন্য সাউন্ড ভালোভাবে শুনতে পাচ্ছি না, বুঝলে। আর এদিকে রেডি হয়ে গেলাম, বাবার খাবার দাবার সব রেডি করে নিয়েছি, তার সাথে রাত্রেকার খাবারটা কি করব সেটাও এখান থেকে রেডি করে নিয়ে গেলাম। ওখানে গিয়ে শুধু রান্না করব সেটাই, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিভাবে যাব সেটাই। তোমাদের দাদাভাইয়ের তো রেনকোট আছে, এখন দেখছি আমারও রেনকোটটা বার করতে হবে, কিন্তু রেনকোটের ওই পিছনে টুপিটা রয়েছে, টুপিটা ফসে গেছে, বুঝলে, চুলগুলো উঠছে। আর ফ্যানের নিচে রয়েছি, বেশ ভালো লাগছে, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে তাও গরম যাচ্ছে না। দেখি একটু বৃষ্টি কমুক, দিই তারপরে বেরোবো। বাবা এসেছে কিনা তাও জানি না, কারণ মোবাইলটা নিয়ে যায়নি, বাড়িতেই রয়েছে মোবাইল, তো আসলে নিশ্চয়ই ফোন করে দেবে। আর বুঝতে পারবে যে বৃষ্টির জন্য মনে হয় এখনও পর্যন্ত আসতে পারিনি। বৃষ্টি থামছেই না, একটু থামছে আবার শুরু হয়ে যাচ্ছে। তো রেডি হয়ে বসে আছি, টুক করে বেরিয়ে যাবো যদি বৃষ্টিটা কমে। তো এই যে রেডি হয়ে গেছি, বাইরে বৃষ্টিটা কম রয়েছে, তো ভাবছি এই মুহূর্তেই আমরা বাড়ি চলে যাবো। এখন তাই একটুখানি তেল নিয়ে যেতে হবে বাড়িতে, তেলটা একটু বেশি হয়ে গেছে বাড়িতে গিয়ে, দেখা গেলো তেল নাই, তখন আবার রান্না করা মুশকিল হয়ে যাবে। এই যে বাইরে একটু বৃষ্টি কমেছে, এখানে রয়েছে ব্যাগ, আর এখানে রয়েছে টুনটুনি, এখানে রয়েছে তোমাদের দাদাভাই, সেটা হচ্ছে ঘর তালা মারছে, এখানেই নিয়ে এসে দাঁড়িয়ে গেলেন। চলো এখন বেরোনো যাক। আজকের গাড়িটা ওই চালাবে, আমি চালাবো না। না বৃষ্টির মধ্যে না আবার দেখা গেলো আছাড় উচার খেতেই থাকলাম। এদিকে তো বেশ সুন্দর করে দারুণ হয়েছে, গেট টেনে নিয়েছে। গাড়িটা এইভাবেই চলে যাবে নাকি? মুছলেও কিছু করার নাই, পেছন ভিজবে, ঠিক আছে, যতই মোছো আর যতই কিছু করো পেছন তো ভিজবেই। আমি এক পাশে পা দিয়ে বসবো। স্টার্ট হয়েছিল, বসলাম, আবার চেপেছি বলে একবারে ভয়েই স্টার্ট বন্ধ হয়ে গেছে। রথ আছে এখানে, সামনে আছে হচ্ছে মন্দির, মন্দিরের পেছন দিয়ে আজকে যাচ্ছি আমরা। আর সামনে দেখো একটু বৃষ্টি হলেই সুইমিং পুল হয়ে যায়। ওইদিকে আশেপাশে চলে এসেছি বাড়িতে, মানে বাড়ির ভেতরে ঢুকিনি এখনো, গাড়িটা এই পাশে রাখবো। এদিকে বাড়ি চলে এসেছি, রেনকোট পরে আর আসতে হয়নি, এমনিই চলে এসেছি। বৃষ্টি মানে ঝিরিঝিরি পড়ছিল, সেরকম বেশি একটা পড়ছিল না। ওইদিকে হচ্ছে কুটু রয়েছে, খাচ্ছি হচ্ছে দুটো মটন নিয়েছি, কুটু আর আমি দুজনে মিলে। তো এখন হচ্ছে ঘরে যাব, মানে রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরে ঢুকে ঘুগনিটা করবো, আর তার সাথে করব হচ্ছে রুটি। রুটির জন্য আটা এখানেই রয়েছে, ঘুগনির সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো ও দাদু এখনো আসেনি, বুঝেছো, ওই আস্তে আস্তে প্রায় 5:30 বাজবে, এসে স্নান টান করবে, করে টোরে দিই তারপরে খাবার দেবো। চলো তাহলে, ওই যে কুটু রয়েছে এখানে, খালি গায়ে রয়েছে, তার জন্য আর সেরকমভাবে দেখাচ্ছি না। তো ও কুটুরানিও এসে বলছে দাও মটর, দাও মটর, তো মটর খাচ্ছে। আর ওর পিসমশাই গেল হচ্ছে একটু এইদিকে বাজারের দিকে, কেন জানি না। যাই হোক, আমি রান্নাঘরে ঢুকবো, আগে ওর সঙ্গে একটু গল্প করে নিই। আয়, বছরের প্রথম ফল আমাদের বাড়িতে, সেটা হচ্ছে কাঁঠাল। তো বাবা বাটি মাটি নিয়ে এসেছে, এখন বাটিতে দুটো বাদ করে সব কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে, মানে খাওয়া না হলে নষ্ট, ঠিক আছে। ওটা এই যে বন্ধুরা আবারও রেডি হয়ে গেছি, কিন্তু খাবার দাবারগুলো নিয়ে যাচ্ছি না, ওইখানটাতে রেখে যাচ্ছি। কটা কাঁঠাল নিয়েছিলাম, তো সেগুলোকে রেখে যাচ্ছি। আমরা যাব হচ্ছে একটু মেলায়, রথের মেলাতে যাব, ঠিক আছে, সাধক বাগ মনে হয় যত সম্ভব, ওইখানে মেলাতে যাব। ওরা ওইখানে মেলা মানে 7 দিন, যতদিন না জগন্নাথ বলরাম আর হচ্ছে সুভদ্রা বাড়ি আসছে ততদিন পর্যন্ত ওখানে মেলা হয়। এখানে বাবার খাবারটা রেডি করে রেখেছি, কারণ আমাদের আস্তে আস্তে দেখা গেলো যে 8:30 9টা বেজে গেল, কারণ 9টার সময় তো আমাদের লাইভ আসতে হবে, সেই সময় আমাদেরকে আগে আসতে হবে। এখন কটা বাজছে তা জানি না, বলতে পারি না। 7টা বাজে, মানে 8টা 8:30, আমরা 8:30টার দিকে ওইখান থেকে বেরালেও যথেষ্ট, তো অত চিন্তা নেই। বাড়িতে গিয়ে লাইভে বসে যাবো। আর এখানে দেখো খাবার করে নিয়েছি, সেটা বলতে এই যে আগে নিচেরটা দেখাই,
বাবা কাঁঠাল নিয়ে এসেছিলো, সেটাই ছাড়িয়ে সবাইকে ভাগ করে দিয়েছি, আর বাবার জন্য এই কটা কাঁঠাল রাখলাম। আর এইখানে রয়েছে হচ্ছে দেখো রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খাবে তাই বললো। আর তার সাথে আমি করে দিলাম হচ্ছে ঘুগনি, এই যে কালারিং দেখতে পাচ্ছ তো, এটা এখানে রাখলাম। বাবা বলা আছে বাবাকে, তো বাবার খেতে খেতে মনে হয় ততক্ষণ আমরা হয়তো চলেও আসতে পারি। আর মেলা থেকে দেখি যদি জিলাপি পাই নিয়ে আসবো বাবার জন্য নরম দেখে। আর এইখানে হচ্ছে কুকুর জন্য একটুখানি ঘুগনি নিয়ে নিলাম। পূজারানি নাই বাড়িতে, ঠিক আছে, তো কুকুরকে বলেছিলাম যে ওর জন্য মানে ঘুগনি খাবে নাকি, তো তখন ছিল, এবার ওকে না দিলে হবে বলো, তাই একটুখানি দেবো। এই যে গাড়ি বাইরেই রাখা ছিল, এখন গাড়িটা ঘোরাচ্ছে। আর এত গরম পড়েছে, বীভৎস গরম, মানে কি বলবো, ঘেমে টেমে একাকার। কোথাও সেজে খুঁজে যে বেরোবো সেই মানে অবস্থা নেই আমাদের, ঠিক আছে, আমার সেই অবস্থা নেই। তো এই যে গাড়িতে চেপে গেছি বাবা, এখন একটু শান্তি, কারণ গাড়িতে উঠেছি, হাওয়া পাচ্ছি, বেশ ভালো লাগছে। ফ্যানের নিচে বসেও মনে হচ্ছে গরম লাগছে। আর আমার রান্নাঘরের যা পরিস্থিতি, তো ওর জন্য মানে দেখার মতো নাই, তো ওর জন্য ভিডিও আর করিনি। আর বাড়িতে আসতে হবে, আবার 1-2 দিনের জন্য বাড়িতে আসতে হবে, এসে আমার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। মানে মুডটা একেবারেই খারাপ হয়ে গেছে, আমি রান্নাঘরে ঢুকেছি। এমনিতেই তো কিসের জন্য জ্বালা থাকে আমার, ঘুমের জন্য। তারপরে এখন আবার মোটর থেকে জল বেরিয়ে পুরো রান্নাঘর ভিজে, আমার জিনিসপত্র ভিজে একাকার হয়ে গেছিলো। তো সেটাই ও বসে বসে ঠিক করলো, আর আশা করি হবে না। এখন হচ্ছে চলো মেলায় যাওয়া যাক। আমরা এসেছি মন্দিরে, কিন্তু মন্দিরে কিছু দেখতে পেলাম না। হ্যাঁ, জগন্নাথ, সুভদ্রা আর বলরামকে দেখে নিয়েছি, ওটার ভিডিও করা হয়নি। যাই হোক, এখন একটু মেলাটা ঘুরবো, তার সাথে কিছু খাওয়া টাওয়া যায় নাকি সেটাই হচ্ছে কথা, জানি না খাওয়া যাবে কি না। এই দেখো পুরা ফাঁকা মেলা, আর এই দেখো কি অবস্থা, কাদা মাদার মধ্যে দিয়ে নিয়ে এসেছে আমাকে। সবাই ঠান্ডা খায় কি করে চিবিয়ে? ও মাই গড, ঠান্ডা লাগে না?
রাখবেন সম্পূর্ণ নিরামিষ আমাদের পাঁশকুড়ার কাশ্মীরি চপ, পাঁশকুড়ার আমের চপ, পাঁশকুড়ার আমের চপ যা সম্পূর্ণ নিরামিষ তৈরি আম अब हम लोग जाएंगे घर। যত পাবেন আমাদের স্টক, এই মা এইদিকে তাকাও দেখি কে আছে। যত পাবেন আমাদের স্টক রাখবেন সম্পূর্ণ নিরামিষ সোয়াবিন আলু ডাল দিয়ে তৈরি আমাদের খবর। সোয়াবিন চপ। আর তাই বলি বন্দনার পর ওখানে দাঁড়িয়ে আছে মানে তুমি এখানে আছো। এই বৃষ্টিতে বেকার করে দিল আজকে, লোক ভালো হয়। অনেক রকম চপ বিক্রি হচ্ছে। একটু পরে প্রোগ্রাম আরম্ভ হবে। তো এইদিকে বন্ধুরা রাস্তার আর কোনো ভিডিও শেয়ার করলাম না, বাড়িতে চলে এসেছি মেলা থেকে। বাড়ি ঢুকেছিলাম, বাড়িতে সব খাবার দাবারগুলো রাখা ছিল যেটা রান্না করেছি ওইখানে। তো রান্নাঘরের পরিস্থিতি তো ভালো ছিল না, তার জন্য রান্নাবান্না কিছু শেয়ার করিনি। করেছিলাম হচ্ছে ঘুগনি, তো সেটাই বাবার জন্য রেখে, আর মেলা থেকে জিলাপি এনেছিলাম, সেই জিলাপি একটা রেখে এসেছি, তার সাথে কাঁঠাল রয়েছে। এটা দিয়েই বাবা রাত্রেকার খাবার খাবে, মানে রুটির সঙ্গে। আর আমরাও সেরকমই সেম খাবারই রয়েছে, শুধু রুটিটা নেই, আমাদের ভাত রয়েছে। তো এটাই। আর আর কি বলবো, তো বাড়িতে এসে তোমাদের দাদাভাই এখন দিবে হচ্ছে পুজো। আর পুজো হয়ে গেলে তারপরে গোপাল সোনাকে শুয়ে দেবে। আর ততক্ষণে যদি আমার লাইভ শুরু হয়ে যায় তো ভালো কথা, আর না হলে আমি বসে বসে দেখবো। দিকে ফ্যানটা চালিয়েছি, চোখ মুখ ঢুকে গেছে, মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে আমার চোখ। ঠিক আছে, তো চলো লাইভটা শেষ করব, তারপরে কি খাবার খাবো না খাবো সেটা শেয়ার করে ভিডিওটা শেষ করব। তোমাদের দাদাভাই কিন্তু এই ধুতিটা পরেই হচ্ছে পুজো দেয়। আর এইদিকে দেখো রেনকোট জামা সব একাকার হয়ে গেছে, এই চেয়ারটা থাকলে এরকমই হয়। আর এই যে রয়েছে মাতব্বর, এখন দিবে পুজো। বন্ধুরা বেশি বাজেনি, এখন বাজে রাত্রি 11:30। আর এখন হচ্ছে তোমাদের দিদিভাই আমাকে এখন দিবে খাবার খেতে। ঘুগনি, তারপর হচ্ছে ভাত, তারপর হচ্ছে কাঁঠাল, তারপর হচ্ছে কি আর কি আছে, এই দেখো সব নিয়ে বসেছে টিফিন ক্যারিতে করে। ওই দেখো কাঁঠাল। তো এখন একটা খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। এই যে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ভাত, আর এই যে হচ্ছে আমার ভাত। ঠিক আছে, ওই ভাতের থেকে তরকারিই বেশি। আমারটাতে বেশি দিলাম, আমি ওটা নিয়েছিলাম ওখানটাতে না। এইটাই দিয়েছি তোমাকে। তো এত রাত্রেবেলায় খাবার খেয়ে তোমার কেমন লাগছে বলো তো? এত রাত্রেবেলায় খাবার খেয়ে তোমার কেমন লাগছে বলো? বাবা খুব ভালো লাগছে, আমার খুব ইচ্ছা করছে প্রত্যেকদিন খাওয়ার। ফালতু কথা কম বলো, একটা বইয়ের একটুখানি বাকি ছিল, প্রায় হচ্ছে 1.5 ঘন্টার মতো, সেই বইটাই তুমি দেখলা, সাথে আমিও দেখলাম। খালি ন্যাকা মোড়া জায়গা পাও না। তো এই ভাত খাবো, দিয়ে তারপর খাবো হচ্ছে কাঁঠাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাত্রেকার খাবার। আর তার আগেই তো লাইভের মধ্যে জিলাপি আবার হচ্ছে ঘুগনি খেয়েছি। তো আজকের ভিডিওটা শেষ করে দাও তো তুমি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো আজকের মতো গুড নাইট।